বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন, যে মানুষ একটি কথা বলে থাকে, আশরাফুল মাখলুকাত, আমরা মানব জনমে আমরা শ্রেষ্ঠ। আসলে কিন্তু এই কথাটি সঠিক নয়। এই কথাটি শ্রেষ্ঠ কিভাবে আপনি এই কথাটি সঠিক ধরবেন? দেখুন, মানুষ নারী নিয়ে আনন্দ করে, মানুষ দেখা যায় একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে, তারাও কিন্তু দেখা যায় সেই কাম বাসনায় যায়, সে মিলন করে। কিন্তু দেখেন, যেমন পৃথিবীতে পাখি আছে, কবুতর বা বিভিন্ন পাখি আছে, তারা কিন্তু মিলন করে, ডিম দেয়, বাচ্চা দেয়, এবং দেখা যায় অন্যান্য প্রাণীরাও এরকম বাচ্চা দিচ্ছে, তারাও মিলন করে। তাহলে মানুষও মিলন করে, অন্য প্রাণী জগৎরাও যখন মিলন করে, তাহলে আমি বলতে চাইব যে একেবারে কীট পতঙ্গের থেকে শুরু করে সমস্ত প্রাণী জগৎ যদি মিলন করে বা সহবাস করে, তাহলে আমি 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে আমিও মিলন করি, তাহলে বোঝা গেল কি? তাহলে সেই মাখলুকাত তারা যে স্তরে আছে, তাহলে আমি কোন স্তরে আছি? তারাও মিলন করছে, আমরাও করছি। তাহলে পশুর মধ্যে এবং মানুষের মধ্যে তফাৎ কতটুকু? আচ্ছা, তো এই হলো একটি বিষয়। আরেকটি কথা বলবো যে তফাৎ কিসে? তফাৎ এটাই যে বৎসরে মাস 12, এরপরও যে যত কমাতে পারো, এটা হলো সকল স্তরের লোকেদের জন্য। কিন্তু আমি বলবো, যারা আল্লাহর প্রেমিক হয়ে গেছে, যারা কামেল মুর্শিদ পেয়ে গেছে, যারা সাধন ভজন করে, তাদের জন্য একটু আলাদা হিসেব। সেটা কি? যদি আপনার বংশ রক্ষার্থে বা একটা ছেলে মেয়ের প্রয়োজন হয়, তাহলে আপনি জীবনে সেই ছেলে সন্তান বা মেয়ে সন্তান নিয়েছেন, তখনই আপনি মিলনে গিয়েছেন। কিন্তু এছাড়া আপনি আর যাননি, বা ওখানে গেলেও আপনার জিনিস নষ্ট করেননি। এবং আপনার জিনিস সেখানে নষ্ট করেননি বলতে কিরকম, যে বিসমিল্লাতে হয় বীজ পয়দা, এবং সেই বীজ কিন্তু আপনি যেখানে সেখানে নষ্ট করেননি, এবং নিজের স্ত্রীর কাছে গেলেও আপনি এটাকে নিজের মধ্যে রেখে আপনি, একটি কথা আছে যে জালালউদ্দিন খাঁ আমার চাচা গুরু একটি কথা বলেছে, যে মাসে একদিন করে সে দান, তবু সেটা হলো সৃষ্টি রক্ষার দায়। আর না হয়তো তিনি ওখানেও যেত না। তাই বলতে চাই, সৃষ্টি রক্ষার দায় যখন তিনি সেখানে যাইতো, তবু কিন্তু তার জিনিস ফিরিয়ে নিয়ে আবার আসতো, কিন্তু সেখানে কিছু দিত না। যদি দিত কোনোদিন, তাহলে মনে যদি করে যে আমার একটা সন্তানের প্রয়োজন, আমি সন্তানটা রাখবো, তাহলে আপনি সেখানে দিন, আর না হয়তো আপনার মধ্যে মিশিয়ে রাখুন। এ হলো একটা বিষয়। যে অনেকে প্রথমে ভাববেন যে পশুরা মিলন করে, আমরাও মিলন করি, তাহলে আমরা মানুষ কিসে? দেখেন, কথাটি বিশ্লেষণ করতে গেলে, বুঝতে গেলে কিন্তু এরকম নয়। দেখেন, একটা পশুর সাথে একটা পশু দেখা যায় প্রতিদিন 2-3 বার মিলন করেছে। এরকমও যদি আমরা দেখে থাকি, তাহলে কি, যে বৎসরে সে বহুবার গিয়েছে, কিন্তু সন্তান 1-2 বার নিয়েছে, কিন্তু সব সময় সে সেখানে সেই জিনিস নষ্ট করেছে। তাহলে সে পশু নষ্ট করে, মানুষও নষ্ট করে। তাহলে সে পশু বোঝে না নষ্ট করে, এবং মানুষ না বুঝে যদি পশুর মতোই আচরণ করে এবং নষ্ট করে, তাহলে তারা তো পশুর কাতারই পড়ে। তবে হে সমস্ত জগতবাসী, আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে সেই জিনিসগুলো নিজের মধ্যে আটকে ধরে রাখার মতো সাধনা আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দিবে। সেগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনার জিনিস আপনার মধ্যে মজুদ থাকবে, মজুদ হতে 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 একটা সময় ঊর্ধ্বগামী হয়ে যাবে। আর সে ঊর্ধ্বগামী হলে, তাই শামীম আলী কি আর দিবে বলে, যার যাবে ফলে সেই তো দেখতে পারবে, আর পড়বে না সে তলে। আরো একটি বিষয় আমি বলবো, যাদের মনে কষ্ট পেয়েছেন যে পশুরা এই মিলন করে, আবার মানুষেও করে, তাহলে তো মানুষ তো পশু না। বাবা, আমি কিন্তু কথাটা ভেঙে বলেছি
যারা দেখা যায় যে বছরের মধ্যে দেখা যায় 10 থেকে 11 মাস তারা এই কাজেই লিপ্ত ছিল, কিন্তু সন্তান হয়েছে একদিনের যাওয়াতে। আর বাদ বাকি যে কীট বা বীর্য বা সেই সম্পদ আপনি নষ্ট করেছেন, সেগুলা কোথায় রেখেছেন, কোথায় জমা হয়েছে, কে রেখেছে, ওটার ভারপ্রাপ্ত কে? তাহলে সেগুলো থেকে কিন্তু কিছু একটা জন্ম নেয়। আচ্ছা, গেল এটা। আর যারা প্রকৃত মানুষ তারা কিন্তু বেহুশ নয়, তারা পশু নয়, তারা হলো মানুষ। যেরকম মান আর হুশ যার আছে সেই তো মানুষ। দেখবেন একটা গরু যখন গোবর বা তার পিছন দিয়ে যখন গোবর বের হয়েছে, যেখানে গোবর সেখানে সে শুয়ে পড়েছে। তাহলে মানুষ কিন্তু এরকম নয়, তার হুশ আছে, যেখানে পায়খানা করবে সেখানে সে শোবে না। তাহলে যদি আমরা এতটুকু বুঝি, তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে আমাদের কি করতে হবে? আমাদেরকে সেই সাধনায় নিতে হবে, যে সাধনাগুলো নেওয়ার পরে আমরা আস্তে আস্তে বুঝতে বুঝতে ট্রেনিং করতে 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 একটা সময় আমরা বুঝে যাব যে কি হবে সব। তখন এটাই হবে যে আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। তখন আপনার ধন রত্ন আপনি সেখানে আর দিবেন না, কিন্তু আপনার যে সঙ্গী তার তৃপ্তি বা তার আনন্দ সে পেয়ে যাবে। কিন্তু আপনার আনন্দকে আপনি আপনার ভিতরে ভরে রেখেছেন, আর সেই ভিতরে ভরে রাখতে রাখতে এই যে একটা ত্যাগ করেছেন, আপনার নিজের আনন্দকে কুরবান করেছেন, কিন্তু সেখানে কিছু দেননি। তাহলে এখানে একটা ত্যাগ। আর ত্যাগটা কেন? প্রেমের কারণেই। হে সমস্ত জগৎবাসী, তো আজকের আলোচনাটি এইগুলা আমি কেন বলেছি, এগুলা বলার উদ্দেশ্য এটাই যে এখনো সময় আছে, আমরা পশুর মতো নয়, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এটাই আমরা চাই। তবে হে সমস্ত জগৎবাসী, আমি বেশিরভাগ ইঙ্গিতে কথা বলে থাকি, অত প্রকাশ্যে বলতে পারি না, নির্লজ্জের মতো লাগে। আবার একদল আছে তারা নির্লজ্জের মতো ভেঙে চুরে বলতে থাকে। ওটা এমন লোক আছে তার শুনতেও লজ্জা পায়, কাউকে বলতেও লজ্জা পায়। তবে আমি একটু ভিতরে রেখে রেখে কথা বলার চেষ্টা করেছি, এবং যতটুকু বলেছি, যতটুকু স্পষ্ট করেছি, এতে কিন্তু মানুষ বুঝে নিতে পারবে, সে বেফাস ভাষাটা না করলাম। যাই হোক, এর সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।